পবিত্র আশুরা এবং তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে ছুরি, তরবারি বহন এবং পটকা ও আতশবাজি ফোটানোর উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার সকালে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাইরেস মাহমুদের রিপোর্ট। আগামী ৬ জুলাই পবিত্র আশুরা। ঢাকা মহানগরীর হোসেনি দালান, ইমামবাড়া, বড়কাটরা, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারি ক্যাম্প সহ যেসব এলাকায় পবিত্র আশুরা পালিত হয় সেখানে এরই মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এবছর তাজিয়া মিছিল হবে ৫০টি। ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক ও তাজিয়া মিছিল কেন্দ্রিক নিরাপত্তা জোরদারের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তুলে ধরেন নিরাপত্তায় গৃহীত নানা পদক্ষেপও। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। কোনো হামলার আশঙ্কা নেই বলে উল্লেখ করেন ডিএমপির সিনিয়র কর্মকর্তারা। অপরাধ ভাই অপরাধেই, এইটা জঙ্গি আর এইটা ওইটা নিয়ে করার দরকার নেই। একটা বোমা মারবে, মানুষ মরবে, এটা অপরাধ, এটা ক্রাইম। ক্রাইমের বিচার প্রচলিত আইনে যেভাবে আছে সেভাবেই হবে। আমরা এখন পর্যন্ত আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বোথ কভার্ড এন্ড অভার্ড। এদিকে বৃহস্পতিবার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। এ সময় রাজধানীর মোহাম্মদপুরের এক সন্ত্রাসী এবং পৃথক দুটি খুনের ঘটনায় আসামি গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন র্যাব কর্মকর্তারা। আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় গতকাল ২ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনবি বাজার এলাকা থেকে র্যাব ২ এবং র্যাব ৬ যৌথ অভিযান করে গ্রেপ্তার করে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।